একা একা দুইটা বাচ্চা নিয়ে বের হওয়া খুবই কষ্টকর। তারপরও আলহামদুলিল্লাহ এমন দুইটা বাচ্চা থাকলে সবই সম্ভব। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আছি আপনাদের সাথে কুমিল্লা থেকে, আর এটা হলো কুমিল্লা কান্দিরপাড়। তো এটা হচ্ছে ফ্রাইডে, মানে গতকালকের ভিডিও। এই ফার্স্ট টাইম, এর আগে একবার বের হয়েছি, বাট এই দিনটা ছিল আমাদের জন্য অনেক লং একটা সময়। মানে একদম বিকাল, যেহেতু আমি একা একা বের হবো বাচ্চাদের নিয়ে, তো ভাবলাম যে একটু বেলা থাকতে থাকতে বের হয়ে যাতে সন্ধ্যার আগ দিয়ে ব্যাক করতে পারি। তো যেই কথা সেই কাজ। আসলে কোথায় যাব এটা জানতাম না। তো একদম ওই যে একদম 4টার সময় বের হয়ে গেছিলাম। আর যেহেতু শীতকাল, রোদ দেওয়ার জন্য মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, বাট না। তো এখানে প্রায় ঘুরতে, মানে এদিক দিয়ে যাওয়ার পথে দেখি যে এরকম ফুটপাতের পাশে হচ্ছে গিয়ে বসে থাকে। এটা দেখে আমার অনেকটা যশোরের কথা মনে পড়তেছিল, কারণ যশোর হচ্ছে কালেক্টরি আছে আমাদের নিউ মার্কেট, যেখানে শীতকালের সময় অনেক সুন্দর সুন্দর মানে পোশাক আশাক শুধু বেছে নিতে হয় এই আর কি। তো ওখানে ছিলাম। জামাইয়ের সাথে গেলে যেটা হয়, সে মানে তার এত পরিমাণ অধৈর্য, আর সে ওখানে থাকতে চায় না এখান থেকে। মানে কি বলবো, লাইক করে না, কিন্তু আমার ভাল লাগে, কারণ খুঁজতে খুঁজতে দেখবেন ভালো কিছুই পাওয়া যায়। সমস্যা কি, কম দামে যদি ভালো জিনিস পাই, বেডি মানুষ বলে কথা। যাই হোক, মেন হচ্ছে ঘোরার উদ্দেশ্যে গেছি, আর ভাবলাম যেহেতু জামাইয়ের সাথে গেলে এরম দেখতে পারি না, তো আমি নিজেই একটু দেখি, আমার দেখতে ভাল লাগে। তো দেখতেছিলাম, কেনাকাটা করিনি তা নাই, দেখেন কেনাকাটাও করে ফেলছি ইচ্ছা মতো। ভাই বিশ্বাস করেন, আমার যা একটু টাকা ছিল ওই দিন সব শেষ। আর এই যে দুইজনে দেখতেছেন, মাশাল্লাহ পাক্কা 3 ঘন্টা ঘুরছি আমরা। 4টা থেকে সন্ধ্যা 7টার সময় বাসায় আসছি। এই যে অবশেষে, আমি কিন্তু তাকে একটুও কোলে নিইনি, আমি কোলে নিয়ে একদম হাঁটতে পারি না, সে বলতেছে পা ব্যথা হয়ে গেছে। তো জাস্ট 5 মিনিটের জন্য একটু কোলে নিয়েছিলাম, নিয়ে তো আমার অবস্থা টাইট, দেখতে পাচ্তেছেন এই যে ঘেমে কি অবস্থা, মানে পুরা শীতকাল, তার মধ্যে এই যে আমি কিন্তু অলরেডি ঘেমে গেছি। তো তাদের খাওয়াবো, তারা চিকেন চাপ খাবে, চিকেন চাপ পাইনি, মানে আমি অনেক হাঁটছি, আমরা মানে রাস্তা ঘুলাই ফেলছি, আমি তো বেরো হয় না ওইভাবে। তো ভাবলাম এখানে আসি, এখান থেকে তাদের এই যে ভেলপুরি খেলাম। মানে মেয়ে বাচ্চা তো, ফুচকা ভেলপুরি এগুলো হইলেই চলে, জাস্ট আর কিছুই লাগে না। তো এখান থেকে আমরা এখন ভেলপুরি খাচ্ছি। আর ওরা টক খাইতে বেশি পছন্দ করে, মানে টক মিষ্টি যেটা থাকে। তো আমরা বললাম আমাদের টক দেন, এই দেখেন দুইজনেই বলতেছে যে টক খাবে। আর এই যে খাওয়ার শেষে কিভাবে খাইতে হয় দেখেন, মানে এত পছন্দ টক, মানে একদম রেখে আসিনি, পুরো চুমুক দেখে আসছে, ওটা অনেক লাইক করে। তো এখান থেকে এখন আমরা তারপরে আসলাম ঝালমুড়িতে। এতবার বললাম যে ঝালমুড়িতে ঝাল দিয়ে না, আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, বাচ্চা মানুষ। তো ওখানে আবার ছিল নাগা মরিচের মুড়ি মশলা, এটা মনে হয়, বিশ্বাস করেন এটা খাওয়ার পরে সবাই ধোয়া উঠে গেছে। এটা ঠান্ডা করার জন্য পরে আর কি করার, এই যে পাঁপড় কিনে খেতে খেতে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে আসছি। আর এই যে আমাদের কেনাকাটা আজকে পর্যন্ত কেমন লাগলো।